জলপাইগুড়ি জেলার সভাতে অতুলবাবু দাবি করলেন, কুচবিহারের রাসমেলা মাঠের সভাতে বংশীবদন বর্মন তিনি নস্য শেখদের ডেভেলপমেন্ট বোর্ডের দাবি করলেন। আমাদের উদ্দেশ্যটা সেদিন সফল হল। মুখ্যমন্ত্রী সেদিনও সঙ্গে সঙ্গে কথা দিয়েছিলেন, ঠিক আছে আমি কলকাতায় গিয়ে নস্য শেখদের কথা ভাবছি। এই নস্য শেখদের কথা ভাবছি, তার মাঝখানে আমাদের উপর মারাত্মক প্রেশার আসা শুরু করলো। মুখ্যমন্ত্রী ওই যে আমিনার সাহেব বললেন, মুখ্যমন্ত্রী আমাদের যেটা বলেন সেটা করেন, আমিও সেটা ব্যক্তিগতভাবে জানি, বিশ্বাস করি। নবান্নতে ওনার 14 তলার চেম্বারে আমি কয়েকবার গেছি, আমাকে ডেকেছিলেন বিশেষ কারণে, বহুবার তার সঙ্গে আলাপ করেছি। নবান্নতে কয়েকটা সভাতে, আলোচনা সভাতে আমাকে আমন্ত্রণ করেছিল। তার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। মন্ত্রীগুলোকে বলছেন তোমরা পিছনের সারিতে দাও, রহমান সাহেবকে সামনে দাও। মন্ত্রীরা তাদের পোটলাপুটলি গুটে পিছনের সারিতে চলে গেল, আমি সামনে বসলাম। কি যে অস্বস্তি লাগছিল মুখ্যমন্ত্রীর কথায়। যাই হোক, ওনারা যে সম্মান দেন, আমি তখন থেকেই মনে করি মুখ্যমন্ত্রী অন্তরের দিক থেকে একটু আলাদা ধরনের মানুষ, এবং যে মানে মানবিকতা, সহমর্মিতা, এই বোধগুলো উনি মেনটেন করেন। যদি ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে মোলাকাত কয়েকবার না করতাম, প্রায় 4বার থেকে 5বার আমার দেখা হলো, কথা হলো, এমনি টিভিতে পর্দায় মঞ্চের ভাষণে তাকে যেমন তাপ দেখা যায়, রাত দেখা যায়, সম্পূর্ণ বিপরীত মানুষ যখন তার সঙ্গে ঘরোয়া আলাপ করা যায়। সেই ক্ষেত্রে উনি কথা দিয়েছেন আমাদের নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড করে দেবেন, করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা এমন কতগুলো বিপদের মধ্যে পড়ে গেছিলাম, কি বলবো। আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যখনই উনি ঘোষণা করেছিলেন কুচবিহারে যে নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড হবে, আমরা এখান থেকে আমাদের সংগঠন থেকে 12 জনের লিস্ট পাঠিয়েছিলাম, কিন্তু তার পাশাপাশি আরো কয়েকটা জেলা থেকে আমাদের বিরোধিতা করে সেখানে লিস্ট পাঠানো হলো যে আমাকে চেয়ারম্যান করতে হবে। আরেকজন বলছেন আমাকে চেয়ারম্যান করতে হবে, আমি আদি নস্য শেখ, আমি অমুকের নস্য শেখ, আমার ওবিসি সার্টিফিকেট আছে, নস্য শেখ নাম দল করে লেখা আছে, আমি তো দাবিদার। এইরকম করে বহু সংগঠন দাবি করলো। এই রিসেন্টলি মুখ্যমন্ত্রী এখানে আসার পর তখন বললেন যে আমি 7 দিনের মধ্যে এটা করে দেবো, আপনি লিস্ট পাঠিয়ে দিন। স্টেজে নামার সময় আমাকে আলাদা করে বললেন আপনি নিজের হাতে লিস্টটা দেবেন, আমি তার মাধ্যমে দেবো, যে আপনি হয় অরূপ বিশ্বাসের হাতে দিন অথবা ডিএম এর মাধ্যমে পাঠিয়ে দিন। ঠিক আছে, দেওয়া হলো। অরূপ বিশ্বাস ফোন ধরেনি, আমরা ডিএম এর মাধ্যমে পাঠিয়েছি, ওনার কাছে পৌঁছে গেছে, একটু খবর আছে। কিন্তু তারপরেই খবর পেলাম অল্প সময়ের মধ্যে আরো 4খানা দাবিপত্র ওনার কাছে গিয়ে হাজির। আলাদা আলাদা কমিটির নাম, আলাদা আলাদা চেয়ারম্যানের নাম, 4খানা। তার মধ্যে 3খানাকে আমি আইডেন্টিফাই করতে পারছি, 1খানাকে এখনো আইডেন্টিফাই করতে পারিনি। আমাদের প্রসঙ্গক্রমে আমিনার সাহেব বললেন যে জনৈক আমাদের মুসলিম নেতা এই রবীন্দ্র ভবনে তিনি নিজেকে আদি নস্য শেখ বলে দাবি করেছেন। আমি তো সেই দিনেই আন্দোলনের প্রথম সারিতে ছিলাম, সুকান্ত মঞ্চে হল ভর্তি হয়েছিল, সালটা কিন্তু 95-96 সাল হয়। সেই সময় একটা হল ভর্তি করা কম কথা নয়। সেই নেতা আমাদের সহযোগিতা করেছেন জমায়েতে, কিন্তু কুচবিহার জেলার কোন সম্পাদক বা সভাপতির পদে ছিলেন না। টাউন কমিটি গড়ে উঠেছিল, সেই টাউন কমিটিরও সভাপতি বা সম্পাদক তিনি ছিলেন না। যখন আমরা হিয়ারিং করেছি আমাদের সহযাত্রী ছিলেন এই পর্যন্ত। যখন 6 জন বিচারপতির সামনে তাকে বলা হলো আপনি তো উকিল মানুষ, একটু হিয়ারিংটা করে দিন, কারণ আমি এগুলা জানি না, কিছু পারবো না। হিয়ারিং কিন্তু আমি করেছি সেদিন পরপর 2বার। তারা কিন্তু পিছনের সারিতেই ছিলেন। আজকে তারা যদি দাবি করেন চেয়ারম্যানটা আমাকে লাগবে, তারা যদি দাবি করেন আমার কথা অনুযায়ী দলকে প্রেসার দিতে হবে মুখ্যমন্ত্রীকে, আমরা এখান থেকে সোচ্চারভাবে বলতে চাই এই পরিপ্রেক্ষিতে যদি কোনো শাসক দল